ওকে, গত এপিসোডে আমরা আমাদের প্যাকেজের প্রয়োজনীয় সব কিছুই সেট আপ করছি, জাস্ট স্যাস ফাইলটা সব বাদে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে স্যাসের যে স্ট্রাকচারগুলো সেটা আমরা এখানে নিয়ে আসবো। একটা প্রফেশনাল প্রজেক্টের স্যাস স্ট্রাকচার কেমন হওয়া উচিত আসলে। তো ফার্স্ট অফ অল স্যাস নিয়ে কাজ করার জন্য আমাদের প্রিপোজ নামে যে সফটওয়্যারটা আছে সেটা অবশ্যই লাগবে। তো এটা আমরা ওপেন করে নিচ্ছি। ওকে, তো এখন আমাদের যে প্রজেক্টসটা আমরা করব সেটা প্রিপোসে অ্যাড করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে আগের যে প্রজেক্টস ছিল এটাকে রিমুভ করে দিলাম। এরপরে আমাদের যে প্রজেক্টস আছে সেটাকে আমরা এখানে অ্যাড করতে হবে প্রিপোসের মধ্যে। তো আইপিটিপি এইচটিএমএল মেইন ফোল্ডারটা আমরা এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে লাইভ প্রিভিউটা আমরা অন করে নিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ চলে আসলো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে স্যাস, এটার ভিতরে ফোল্ডার তৈরি করব। এটার ভিতরে হচ্ছে আমরা পেজেস নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি, যেটা আসলে কি থাকবে, একদম পেজেস, যে পেজগুলো থাকবে আমাদের, ধরেন হোম পেজ, তারপরে অ্যাবাউট পেজ, ইনার পেজ, আরও কন্ট্যাক্ট পেজ, যেটাই থাকুক না কেন পেজেসের মধ্যে থাকবে। তো এখানে আমি পেজেসের মধ্যে পেজেস থাকবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নিউ ফাইল তৈরি করলাম। নিউ ফাইলের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে home.scss অথবা index1.scss, হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু ইউজ করতে পারি, বা হোম বা ইন্ডেক্স যাই হোক না কেন। তো এরপরে ওকে, তো পেজেসের মধ্যে আমাদের এটা আছে এবং পেজেসের মধ্যে আরেকটা ফাইল আমরা তৈরি করে রাখি আপাতত, সেটা হচ্ছে যে blog.scss, হ্যাঁ, আপাতত তৈরি করে রাখলাম দুইটা ফাইল। এরপরে আমরা স্যাসের ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করব। সেটা হচ্ছে যে থিম নামে, অর্থাৎ থিম নামে যে ফোল্ডারটা আমরা তৈরি করব সেই থিমের ভিতরে আমাদের যে থিম রিলেটেড যে সিএসএসগুলো আছে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব। যেরকম আমাদের এখানে স্পেসিং লাগবে, spacing.scss, ওকে, আমাদের এখানে স্পেসিং, ধরেন প্যাডিং, মার্জিন যেগুলো লাগে এগুলো আমরা এখানে ইউজ করব। তো ফার্স্ট অফ অল এটা ওকে, একটা আন্ডারস্কোর দিতে হয় প্রত্যেকটা স্যাস ফাইলের আগে, একটা স্ট্যান্ডার্ড হিসাবে। ওকে, আমরা অলরেডি জানি এটা কী কাজ করে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এখানে স্পেসিং নিলাম। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে থিমের ভেতরে আর কি থাকতে পারে, টাইপোগ্রাফি থাকতে পারে, হ্যাঁ, টাইপোগ্রাফি, ওকে, typography.scss, ওকে, টাইপোগ্রাফি থাকতে পারে। এরপরে আমাদের ভ্যারিয়েবলস থাকতে পারে। আমরা ভ্যারিয়েবলস নিলাম একটা, সাপোজ variables.scss, ওকে, এখানে আমরা ভ্যারিয়েবলস রাখি এবং একটা মিক্সিন রাখতে পারি হচ্ছে আমাদের কিসের জন্য, রেসপন্সিভের জন্য। ওকে, mixin.scss, এগুলো হচ্ছে আমাদের থিমের মধ্যে থাকতে পারে। এবং পেজেসের মধ্যে আমরা তো বুঝলাম আসলে পেজেসের মধ্যে কি থাকে। এরপরে আমাদের style.scss নামে একটা মেইন ফাইল থাকবে, সেটা হচ্ছে যে স্যাসের ভিতরে style.scss, ওকে, পারফেক্ট। এটার আগে অবশ্য আমাদের আন্ডারস্কোর দিতে হবে না, কারণ এটা কোনো পার্শিয়াল ফাইল না, এটা মেইন ফাইল। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের স্যাসের মধ্যে যে স্ট্রাকচারটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে যে পেজেস, এরপরে থিমের মধ্যে আমরা বেশ কিছু ফাইলস এখানে আছে অলরেডি। তো এটা আমরা আপাতত দুইটা ফোল্ডার দিয়ে আমাদের প্রজেক্টস কিন্তু আমরা রান করে ফেলতে পারি। ওকে, এরপর আর একটা ফোল্ডার আসতে পারে, সেটা হচ্ছে যে কম্পোনেন্টস। তো কম্পোনেন্টসের মধ্যে আমরা কি করব, কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের মধ্যে আমাদের থাকতে পারে button.scss। এরপরে আমরা মানে কমন যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু এখানে আমরা রাখতে পারি, যেরকম header.scss। এরপরে হচ্ছে footer.scss আমরা রাখতে পারি এই জায়গায় footer.scss, এই হচ্ছে ব্যাপার। তো হেডার, ফুটার, বাটন আপাতত এগুলাই থাকলো। এরপরে যখন আমরা কাজ করব, কাজের পাশাপাশি আমরা যদি কোনো ফাইল এরকম রাখার দরকার পড়ে আমরা সেটা করব। তো এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্ট্রাকচার। তো আমরা এটাকে একটা স্টার্টার প্যাক হিসাবে ইউজ করতে পারি, কারণ যে কোনো প্রজেক্টস আমরা স্টার্ট করি না কেন আমাদের এই প্যাকেজটা বানানো লাগবেই সব সময়ের জন্য। তো ফার্স্ট আমরা যেটা করতে পারি, এই প্যাকেজটাকে সেভ করে রাখতে পারি
এবং এটাকে আমরা সবসময় ইউজ করতে পারি। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে style.css-এ কিন্তু আমাদের কিছু কমেন্ট দিতে হবে, যেরকম থিম নেম বা টেমপ্লেট নেম। যাই হোক, এইখানে আমরা কি করতে পারি, টেমপ্লেট নেম IPTV HTML টেমপ্লেট। ওকে, এরপরে হচ্ছে ভার্সন দিতে পারি আমরা, ভার্সন হচ্ছে 1.0.0। এরপরে অথরের নাম দেওয়া যেতে পারে, এরপরে অথর URI দেওয়া যেতে পারে, URI যেটা আসলে অথরের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা। এরপরে ধরেন আমাদের থাকতে পারে হচ্ছে ট্যাগস, মানে কি লিখে সার্চ করলে আপনার এই টেমপ্লেটটা আপনি পাওয়া যাবে, অথবা ডেসক্রিপশন থাকতে পারে। হ্যাঁ, সাপোজ ধরেন এখানে IPTV, এরপরে হচ্ছে ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন, দিস ইজ an HTML template, ওকে, বেসড অন IPTV সার্ভিস। ওকে, এটা হচ্ছে আমাদের কমেন্ট গেল। ওকে, তো এইখানে এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফাইলগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো প্রথমেই আমাদের যেটাকে ইম্পোর্ট করা লাগবে সেটা হচ্ছে অবশ্যই ভ্যারিয়েবলস, কারণ ভ্যারিয়েবলস কিন্তু আমাদের মাস্ট বি আগে লোড করাইতে হবে, কারণ ভ্যারিয়েবলের মধ্যে যেগুলো থাকবে সেগুলো যদি না পায় পরবর্তী পেজের ডিজাইনগুলো কিন্তু ঠিকঠাক মতো পাবে না। কারণ আমরা ভ্যারিয়েবলই যদি সামনে না থাকে, সবার আগে না থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি পরের পেজে, সেটা কিন্তু পাবে না আলটিমেটলি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে থিমের ভিতরে ভ্যারিয়েবলস। ওকে, এরপরে থিমের ভিতরে আমরা টাইপোগ্রাফি ইউজ করতে পারি। এরপরে ইম্পোর্ট থিমের ভেতরে আমরা স্পেসিং দিতে পারি, অ্যান্ড এরপরে ইম্পোর্ট থিমের ভেতরে আমরা মিক্সিং ইউজ করতে পারি। ওকে, তো এই চারটা জিনিস কিন্তু থিম থেকে চলে আসলো। তো এটা আমরা দিয়ে দিলাম সাপোজ থিম ফাইলস। ওকে, এরপরে আমরা দিতে পারি হচ্ছে পেজেস বা কম্পোনেন্টস দিতে পারি। তো এইখানে আমরা কি করতে পারি, কম্পোনেন্টস। ওকে, কম্পোনেন্টস ইউজ করলাম। এই জায়গায় আমরা ইম্পোর্ট, ওকে, কম্পোনেন্টস, এরপরে যায় আমরা হেডার ফুটার, তারপরে বাটন দিতে পারি। ওকে, তো আমরা এই কম্পোনেন্টসের ভিতরে ফুটার, এরপরেটা হচ্ছে বাটন। ওকে, হেডার ফুটার বাটন আমরা এখানে রাখলাম। এখন লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে যে পেজেস। ওকে, আমরা একটা করে পেজ করব আর হচ্ছে এখানে এসে অ্যাড করব। সো ইন্ডেক্স, এরপরে ইম্পোর্ট পেজেস ব্লক। ওকে, এটা হচ্ছে আমাদের স্টার্টার প্যাক। তো আমাদের স্টার্টার প্যাক রেডি। আমরা নেক্সট এপিসোড থেকে একদম কোড করা শুরু করব, অর্থাৎ হেডার এবং ফুটার আমাদের প্রথমেই করে নিতে হবে। যে কোনো প্রজেক্ট শুরু করার আগে অবশ্যই আমাদের হেডার এবং ফুটারটা আগে করে নিতে হবে। তো আমরা নেক্সট এপিসোডে হেডার করা শুরু করব।